ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم وإذ أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال تعالى أيضا قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق الله رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
وقال رسول الله صلى الله عليه وسلم خلق الله على آدم في صورته وطوله على 60 ذراعا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মোহাব্বতের সাথে সকলে দরুদ প্রেম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুশ্মন ছবিনি না তাওয়ালাফ বরুতে খদমজন মদিস্তে দরহর উস্তখামর দিস্তে দরহর পিরাহন অক্তে বালফ গয়ো মদার মর্দমি বাসাদকে দর কামান্দে কবুলাওয়ারে দিলে আপনারা সকলে কেমন আছেন? আসলে তো এই এলাকার মধ্যে যে অবস্থা দেখা যাইতেছে, শুধু বক্তার দিকে তাকায় যদি আসে তাহলে লাভ হবে বলেন? একটা মজলিসে বা এই সামিয়ানা করতে, এই একটা মাহফিল করার জন্য কতদিন আগে থেকে তৈরি গঠন করতে হয়, প্রস্তুতি গ্রহণ করতে হয়। শুধু প্রস্তুতি গ্রহণ করলেই হবে তা না, কিছু খরচের ব্যবহার স্যাপার আছে। এত সুন্দর করে একটা সামিয়ানার, এত সুন্দর করে একটা বসার ব্যবস্থা করা হয়েছে, এটা যে কেউ ইচ্ছা করলে হয়ে যাবে। অনেক কষ্টের পরে সকলে মিলে মেহনত করে, কষ্ট করে একটা মজলিস তৈরি করছেন। আফসোসের বিষয় যে বাহিরে এদিক সেদিক মানুষ ঘোরাফেরা করছে, অথচ এখানে আসে না, আসবেই না, না আসার কথাই। কারণ না আসার কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা জামানা আসবে যখন মানুষের দিনের কথা বলবে তখন এই কান্দে শুই না অপর কান্দে বের করে দিবে, এবং আসবেও না, শুনবেও না। ঠিক এখনই তো হইতেছে, ঠিক না?
অথচ লেখা আছে কি গোয়ারি চকিদার টেক বাইতুল আমান জামে মসজিদ একতা সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগী। যারা এই ওয়াজ মাহফিলের ব্যবস্থাটা করছে ওরা তো এখানে নাই। ওরা আসবে যখন ওই যে বড় বড় বক্তা আসবে তখন, ঠিক না? নাম বক্তা যখন দেশ বিদেশ দেশ বরণ্য আলেম ওলামা যখন ওয়াজ করবে ওদের ওয়াজ শোনার জন্য আসবে, হয় দেখার জন্য আসবে। ইউটিউবে তো দেখি আমরা, ইউটিউবে দেখি শুনি, এখানে আনলাম দেখার জন্য। আসলে কি মাকসাদ হলো, উদ্দেশ্য হলো লোকটাকে আইনে আমরা দেখি, এলাকার লোকদেরকে দেখাই। আর এলাকার লোকদেরকে দেখানোর জন্য চেষ্টা করলেও এলাকার লোকে দেখেন, এলাকার লোককে দেখার জন্য চেষ্টা করলেও এলাকার লোকজন দেখে না। তাই বলে কি সকলে আসবে? সকলে আসবে না। যাই হোক, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থান কথা শ্রদ্ধেয় মা বোনেরা, আপনারা সকলেই শুনছেন যে আজকে এই সভার প্রধান অতিথি এবং সভাপতি এবং প্রধান বক্তাকে যারা বক্তব্য তারা নাম টাম বলে, আমরা তো বক্তব্য দেওয়ার জন্য না, একটা কথাবার্তা বলবো, কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা বলার জন্য তৌফিক দান করেন। সভাপতি মাওলানা আব্দুল কাদের সাহেব, আল্লাহওয়ালা মানুষ। আসলে এখানে যাদের নাম দেওয়া আছে আসলে সবাই মোটামুটি জননেতা, যেমন আব্দুল কাইয়ুম সরকার রিপন, উনি যখন আসে তখন কিছু লোক আসবে, নামের জন্য কিছু লোক আসে, কিন্তু যারা নামের জন্য আসে তারা তো নামই পাইবে, আর যারা কামের জন্য আসে তারা কামও পাইবে, নামও পাইবে। সভাপতি সাহেব আল্লাহওয়ালা মানুষ, সহসভাপতি কিছুক্ষণ আগে কথা বললো, আমরা সকলে জান্নাতে বাড়ি যেতে চাই, চাই না? আমাদের আসলে বাড়ি কোথায় বলতে পারবেন? আমাদের আসল বাড়ি কোথায় কেউ বলতে পারবেন? যদি বলি আমার বাড়ি কই, অমুক গ্রামে, আপনার বাড়ি কই, অমুক গ্রামে, তার বাড়ি কোথায়, অমুক গ্রামে, কিন্তু যখন মারা যাইব তখন বাড়ি কোন গ্রামে বলবো? মাটির নিচে। এটা কি সহি কথা? মাটির নিচে বাড়ি সহি কথা এটা? হ্যাঁ, আমাদের বাড়ি কেউ আমরা জানি না, না? আমাদের বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। কোথায়? খেয়াল করবেন ভালো করে, কি বলছি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায়? নিচে না উপরে? কথাগুলো বললে শুনবেন এবং বলার চেষ্টা করবেন, তাহলে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুতাকাল্লিমের কথা ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না, মুতাকাল্লিমের কথা ততক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে বের হবে না, যতক্ষণ পর্যন্ত সামেরা মনের কান দিয়ে না শুনবে। যারা বক্তা ওয়াজ করার জন্য, শ্রোতা করে শোনানোর জন্য আসবে, তারা কি করে? চর্চা করে যে এইভাবে এইভাবে বইলা কি করব, ওয়াজ করে চলে আসব। কে শুনলো আর কে শুনে না, লোক আছে বা নাই, সব বন্ধ করে কি করতে থাকবো? ওয়াজ করতে থাকবে। তাহলে কি বলছিলাম, আমাদের বাড়ি কোথায়?
সিদরাতুল মুনতাহা। ওটা হলো কোথায়? উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে আমাদের বাড়ি থেকে বের কি করলেন? নেমে যেতে বললেন। অনেকে বলে যে বের হয়ে যাও, অনেকে কি বলে? বের হয়ে যাও। আসলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বের হয়ে যাওয়ার কথা বলছেন? উলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে বের হয়ে যেতে বলে নাই। আদম আলাইহিস সালামকে বললেন নেমে যাও। কি বলছেন? উলনাহবিতু মিনহা জামিআ। অনেকে বলে যে বের হয়ে যাও, ঘর থেকে বের হয়ে যাও। ঘর থেকে বের হয়ে কই যাবে? এই জন্য বলছে নেমে যাও। হাবাতা ইয়াহবুতু হুবুতান, এখানে অর্থ হলো অবতরণ করা, নেমে যাওয়া। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার 3টা ছেলে আছে বা 2টা ছেলে আছে। মেজো ছেলেটা একটু দুষ্ট টাইপ। আপনি যখন চাকরি থেকে আসছেন বা যে কোনো জায়গা থেকে আসছেন, আয়সা দেখেন ওই নারিকেল গাছের আগায় বসে রয়েছে। বাবা দেখিয়া সন্তানকে বলতেছে ওই পাচি নেমে যান। বাবা কি বলল? নেমে যাওয়ার কথা বলল। মা তো এদিকে কি করতেছে? পাকাইতেছে, রান্না করতেছে। নেমে যা বলতে মা এখন কি বুঝছে বলেন তো? মা এখন বুঝতে পারছে যে আমার মেজু বাচ্চাটা বা ছোট বাচ্চাটা কি মনে হয় গাছের আগায় উঠে আছে, এই জন্য নেমে যেতে বলতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলনাহবিতু মিনহা জামিআ। নেমে যাওয়ার কথা বলছেন, বের হয়ে যাও এই কথা বলে নাই। কুলনাখরুজু মিনহা জামিআ, এটা তো বলে নাই। কোরআনে আছে কুলনাখরুজু মিনহা জামিআ? নাই। তা কোথায় থেকে কোথায় বের হয়ে নেমে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বললেন নেমে যাও, আদম আলাইহিস সালাম সোজাসুজি কি করলেন? নেমে গেলেন। তাফসীরে কিতাবে লেখে বাবা আদম স্বর্ণদ্বীপে, স্বর্ণদ্বীপ এটা পাহাড়ের নাম, শ্রীলঙ্কা। এটা হলো আমাদের জমিন থেকে ৭,৩৬৫ ফিট উঁচা। কত উঁচা? খেয়াল করবেন ভালো করে কথাগুলো। ৭,৩৬৫ ফিট উচ্চতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নেমে যাও। তখন আদম আলাইহিস সালাম কি করলেন? নেমে গেলেন। আর যখন কি করলেন? পাথরে পাড়া দিলেন, পা রাখলেন। ওই পাথরের মধ্যে কি গেছে? পা একটা ছাপ লেগে গেছে। এখন এই পাকে নিয়ে একতেলাপ লাগছে।
গৌতম বুদ্ধ বলে যে তাদের বসের পা এটা, গৌতম বুদ্ধের পা। হিন্দু মুশরিকরা সেখানে বেশি, এই জন্য ওরা বলে, ওইখানে তারা কি বলে যে এটা গৌতম বুদ্ধের পা। আর শ্রীকৃষ্ণ যারা